নতুন বছর থেকে সংসারের আর্থিক দুরবস্থা দূর করতে চান, পরিবারের প্রিয়জনদের অসুস্থতা দূর করতে চান, গৃহ থেকে অলক্ষীর কুদৃষ্টি দূর করতে চান, নাকি বাবা গণেশের পূর্ণ আশীর্বাদ পেতে চান? এই সমস্ত কিছু মিলবে শুধুমাত্র 5টি কাজের মাধ্যমেই। আর সেই কাজগুলো চলুন জেনে নেওয়া যাক। আর বংমর্নিং থেকে আমি অনেক আছি আপনাদের সাথে, কৃপা করে শেষ পর্যন্ত থাকুন। হরে কৃষ্ণ। সবাইকে বাংলা নববর্ষ 1431 সালের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। তাহলে চলুন জেনে নেই কোন 5টি কাজ বছরের প্রথম দিন অবশ্যই করবেন। প্রথম, পহেলা বৈশাখের দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে গঙ্গায় বা পুকুরে বা টিউবওয়েলে পূর্ব দিক করে স্নান করে একটি তামা বা মাটির ঘটিতে জল নিয়ে তাতে লাল ফুল দিয়ে একটি কাঁচা টাকা দিয়ে 4 বার তুলসী প্রদক্ষিণ করে সেই জল তুলসী গাছে অর্পণ করলে সংসারের সারা বছরের অভাব দূর হবে মা লক্ষ্মীর অশেষ কৃপায়। দ্বিতীয়ত, পহেলা বৈশাখের দিন লক্ষ্মী পূজা করা উচিত। এই দিনে আখের গুড়, খই, বাতাসা, আতপ চাল দিয়ে নৈবেদ্য সাজিয়ে মা লক্ষ্মীর পূজা করতে হবে। পূজার সময় 3টি কড়ি ও একটি কাঁচা হলুদ রাখবেন মায়ের সামনে। এরপরে 11টি প্রদীপ জ্বালিয়ে দিবেন ঘি বা সরিষার তেলের, তার মধ্যে একটু কালো তিল দিয়ে দিবেন। এরপর মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করবেন। পূজা শেষ করে সন্ধ্যায় 2টি প্রদীপ 2 দরজার সামনে, একটি তুলসী তলায়, বাড়ির 4 কোণায় 4টি, মেইন দরজায় 2টি, ঠাকুর ঘরে 1টি, বাড়ির উঠোনে 1টি জ্বালিয়ে রাখবেন। এতে করে ঘর থেকে অলক্ষ্মী দূর হবে এবং মা লক্ষ্মীর কৃপা সর্বদা বিরাজ করবে আপনার ঘরে। তৃতীয়ত, আপনার পরিবার থেকে যদি অসুখ বিসুখ দূর না হয়, তাহলে এই পহেলা বৈশাখের দিন গৃহে হনুমানের চিত্রপটের সামনে 9টি লাড্ডু দিয়ে হনুমান চল্লিশা পাঠ করুন। তাহলে আপনার পরিবার থেকে অসুখ বিসুখ অবশ্যই দূর হয়ে যাবে হনুমানের কৃপায়। চতুর্থ, পহেলা বৈশাখের দিন অশ্বত্থ গাছের 5টি পাতা ও পান পাতায় সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে সাদা সুতো দিয়ে যদি ঘরের দরজায় টানিয়ে রাখা যায়, তাহলে আপনার গৃহ থেকে চিরতরে শত্রুর কুদৃষ্টি দূর হয়ে যাবে, ভগবানের অশেষ কৃপা লাভ হবে। পঞ্চমতম, এছাড়াও পহেলা বৈশাখের দিনে যদি গণেশ প্রতিমা স্থাপন করা যায়, তাহলে ব্যবসায় উন্নতি হয়, সংসার উন্নতি হয় এবং গৃহের মঙ্গল হয়। গণেশ প্রতিমা স্থাপনের নিয়ম: প্রতিমা স্থাপনের আগে সেই জায়গায় পরিষ্কার করে নিয়ে শুদ্ধ কাপড়ে প্রতিমা স্থাপন করে মন্ত্র উচ্চারণ করে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। যে কোনো পঞ্জিকায় এই মন্ত্র সহজেই পাওয়া যাবে। এরপরেই ধূপ জ্বালিয়ে আরতি করে গণেশ বন্দনা করুন। প্রতিমাতে লাল চন্দনের টিকা দিয়ে নারকেল ভেঙে বাড়ির অশুভ শক্তি দূর করুন। ঠাকুরের সামনে প্রদীপ জ্বালিয়ে দিনে অন্তত 3 বার আরতি করতে হবে। এর সঙ্গে মোদক, লাড্ডু, ভোগ, নৈবেদ্য নিজের সাধ্যমতো দিয়ে সেরে ফেলুন গণেশ পুজো বাড়িতে, আর সংসারে ভরিয়ে তুলুন সুখ ও সমৃদ্ধিতে। এছাড়াও পয়লা বৈশাখের দিন অবশ্যই গৃহে রাধা কৃষ্ণের পূজা করুন, কীর্তন করুন, জপ করুন, ভগবানকে প্রসাদ নিবেদন করুন এবং ভগবানের সামনে প্রতিজ্ঞা করুন বছরের প্রতিদিন যেন আপনি ভগবানের নিত্যকর্ম করে যেতে পারেন। এরপর গুরুজনদের আশীর্বাদ নিয়ে নতুন বছর শুরু করুন। সবার নতুন বছর ভালো কাটুক এই প্রার্থনা করি আমরা বংমর্নিং পরিবার। সবাইকে অগ্রিম বাংলা নববর্ষের শুভেচ্ছা। হরে কৃষ্ণা।